ফেসবুক প্ল্যাটফর্মের জার্নিটা আমার বেশ অনেক দিন যাবত, কিন্তু আমি বেশ কিছুদিন যাবত একটু ভয়ভীতি নিয়ে কাজ করতেছি। ভাবতেছি এই পরিস্থিতিতে আমি পড়লে আমি আসলে এটা কীভাবে সামাল দিব, বা কিভাবে ওই দিনগুলো পার করে, ওই সময়গুলো পার করে আমি ফেসবুকে স্টিল নাও এই প্ল্যাটফর্মে টিকে থাকবো। তো এই সব কিছু নিয়ে আসলে আপনাদের সাথে এই কথাগুলো বলতে আসা। ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন, স্কিপ করা যাবে না, কারণ যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর ঠিক এই রাস্তা দিয়ে আপনাদেরকে হাঁটতে হবে, এবং এই রাস্তাটা যদি আপনাদের কিছুটা হইলেও জানা থাকে তাহলে অবশ্যই আপনাদের এই রাস্তাটা চলতে অনেক মসৃণ হবে আর কি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, চলে আসলাম শাহনাজ ডায়েরি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন যাবত আমি কিন্তু বড় ভিডিওটা দিচ্ছিলাম না, তো আজকে ভাবলাম যে একটা বড় ভিডিও বানাই। আমার আসলে দাঁতের ব্যথা, আমার বেশ অনেক দিন যাবত আমার শরীরটা খুব অসুস্থ, আমার হাতে পায়ে পানি চলে আসছে, সম্ভবত এটা দাঁতের ব্যথার ওষুধের কারণে। তো যাই হোক, আমি আসলে বড় ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না, প্লাস এর আগেও কিন্তু দিতে পারি না, কারণ আমি আরেকটা বড় ভিডিওতে আমি জানাইছি যে আমার বাচ্চাদের পরীক্ষা ছিল, আমার ছোটো বাচ্চাটা অসুস্থ ছিল, আমার বড় ছেলেটা এসএসসির এক্সাম ছিল। তো সব কিছু মিলিয়ে আমি আসলে বড় ভিডিওটা কোনোভাবেই কন্টিনিউ করতে পারতেছিলাম না। তো আজকে আসলে এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই হবে না। তো যা বলতেছিলাম, আসলে এখন আপনি বেশিরভাগ কন্টেন্টের দিকে একটু খেয়াল দেন। বেশিরভাগ কন্টেন্টের দিকে যখন খেয়াল দিবেন, তখন বেশিরভাগ টপিকগুলোই দেখবেন ভাই অন্যকে মানে আক্রমণাত্মক কথাবার্তা। অন্য একটা কন্টেন্ট ক্রিয়েটর মারাত্মকভাবে ব্যক্তিগত, তার একদমই ব্যক্তিগত ব্যাপার নিয়ে তাকে অ্যাটাক করতেছে। আসলে এই ব্যাপারগুলো খুবই খারাপ। আসলে আমি কাউকে এখানে মেনশন করব না, আমি শুধু বলবো যারা যারা এখানে রিপ্লাই করতেছে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে যে তার যে খারাপ দিকগুলো তারা উপস্থাপন করতেছে হেটার্সরা, তো এই খারাপ দিকগুলো আসলে তাদের খারাপ দিক না। আসলে প্রত্যেকটা মানুষেরই কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, তো পাবলিক প্ল্যাটফর্ম মানেই আপনি কারো ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, একদম অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে টানার চেষ্টা করবেন ভাই, এটা একদমই মানে কেমন যেন খুব খারাপ একটা লাগে। তো যাই হোক, আসলে বলার ভাষা নেই আমার। তো আমি এই ব্যাপারগুলো আমার যে ভাইয়ার আপুরা আছেন যারা আমাকে সবসময় দেখেন, আমাকে এত এত ভালোবাসা দিয়ে আমার এই ফ্যামিলিটাকে গড়ে তুলেছেন, আমার এই পরিবারটা আপনাদের নিয়ে, শুধু আপনাদেরকে বলবো আমার পরিবারে যারা আছেন আমি জানি আমার পরিবারের সবাই খুব ভালো, সবাই খুব সেই মন মানসিকতার একটা মানুষ এক একটা জন। তো যাই হোক, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, এই ধরনের ভিডিওগুলো দেখলে আপনারা কখনোই পজিটিভ কমেন্ট করবেন না। আসলে আমরা কারো ব্যাপারে সম্পূর্ণ এখানে জানি না, আমরা শুধুমাত্র সে যতটুকু আমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছে, যতটুকু সে উপস্থাপন করার চেষ্টা করতেছে, বেশ ততটুকুই আমরা কিন্তু দেখতেছি বা জানতেছি। তার মানে এই না যে তার একদম অভ্যন্তরীণ মনের যে ব্যাপারটা, তার যে সাংসারিক অন্যান্য আদার্স অনেক কিছু থাকতে পারে, সব কিছুর ব্যাপারটা আমরা জানি, আসলে এমন কিন্তু কিছু না। তো যাই হোক, আপনাদেরকে বলবো ভাই, ফেসবুকে এখন এমন উন্মুক্ত হয়েছে সব কিছু, তো এমন উন্মুক্ত হওয়ার কারণে আসলে সবাই সবার ব্যাপারে কথা বলতে পারতেছে, সবাই সবাইকে মন্দ কথা হোক যাই হোক তাই বলতে পারছে। তবে এখন ভালোর চেয়ে বেশি মন্দের দিকটাই উপস্থাপিত হচ্ছে সবার বেশি। আমি এখন মানে বেশ কয়েকদিন যাবত এই এত রিপ্লাই মানে এই হেটার্সদেরকে রিপ্লাইয়ের জন্য তারা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিতে পারবে না, সেটা তাদের মানে সম্ভব না। কারণ একটা মানুষ যখন একটা মানুষকে আক্রমণাত্মক কথা বলে তখন সে ভেতর থেকে আসলে ভেঙে পড়ে, কিন্তু বাহির থেকে সে তার প্রোটেক্ট যেটা তার শক্তিটাকে সে দেখানোর চেষ্টা করবে, তাকে নিজেকে প্রোটেকশন করার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে সে একটা ভিডিও মেক করে তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি যেটা ভাবতেছো সেটা আসলে না। তবে এটাও ঠিক, হেটার্সরা হয়তোবা আমাদের আলোচনায় আসতে চাচ্ছে, হয়তোবা তারা হাইলাইট হইতে চাচ্ছে, তো এই জন্য হইতে পারে। তো আমি আসলে কারোর উদ্দেশ্যমূলক কথা বলতেছি না, আমি এখানে শুধু বলতে আসছি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে এই জায়গাটা দিয়ে যেতে হবে। তো যেহেতু যেতে হবে, এই জায়গাটা দিয়ে আমাদেরকে পার হইতে হবে, আমাদেরকে আগে থেকেই নিজেকে একদম শক্ত করে তৈরি করতে হবে যে আমার পার্সোনাল কোনো ব্যাপার আমি এখানে এমনভাবে শো আপ করবো না যাতে
কেউ এটা নিয়ে কথা বলতে পারে। তবে হ্যাঁ, হেটার্সদের ভাই কথা বলার কোনো টপিক লাগে না, সেটা যে কোনো কিছু দিয়ে আপনাকে আক্রমণ করতে পারে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই শক্ত থাকতে হবে এবং আপনাকে এই দিকগুলো একদম একদম ইগনোর করে চলতে হবে। কোনোভাবেই এদিকে লক্ষ্য রাখা যাবে না। এই দিকটা খেয়াল রেখে আপনারা সবাই ভিডিও মেক করবেন, তাহলে কিন্তু হয়তোবা আমার এই টিপসটা আপনাদের এই পথ চলার জার্নিটাকে অনেক মসৃণ করে দিবে। আমি শুধু এতটুকুই বলতে আসছিলাম, ফেসবুকে কাজ করতেছি ভাই, বর্তমানে ফেসবুকের প্ল্যাটফর্ম এত এত আপডেট আসতেছে, আর এত এত লোকের সমারোহ, আর এত এত লোকের মতামতের সমারোহ, সেই ক্ষেত্রে আমি দেখতেছি ভালোর দিক থেকে খারাপের দিকটা এখন অনেক বেশি বেড়ে গেছে। তো আমার এই মতামতটার সাথে কারা কারা একমত আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাইকে এই টিপসটা দিলাম যে আপনারা খারাপ মানুষ থেকে, খারাপ কমেন্ট থেকে, আক্রমণাত্মক কথাবার্তা থেকে একদম বিরত থাকবেন, একদম ইগনোর করবেন। তাদেরকে নিয়ে কোনো ধরনের কমেন্ট বা কোনো ধরনের রিপ্লাই ভিডিও করার চেষ্টা করবেন না। এতে করে তারা আরও হাইলাইট হবে, তারা আরও আপনাকে নিয়ে কথা বলার সুযোগ পাবে। আশা করছি আমার ভিডিওটা কিভাবে আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।